দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। 23শে ফেব্রুয়ারি 2025। আজকের লাইভে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আসলে মোটামুটি অনেক লাইভে জিজ্ঞেস করা হয়, কমন একটা প্রশ্ন। এটা নিয়ে আমিও কথা বলেছি, এটা নিয়ে RCSC মৌলিক রাষ্ট্রভাও কথা বলেছে। তবু সেটা নিয়ে একটা কমপ্লিট আজকে নতুন দর্শকদের বিবেচনায় কমপ্লিট একটা আলোচনা হবে। আমি মৌলিককে প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড প্রমাণ করার জন্য এক্স্যাক্টলি কি কি ডকুমেন্ট লাগবে। বাংলাদেশে যারা সেলফ এমপ্লয়েড হিসেবে আছেন তারা যখন এখানে কোনো সুযোগ খুঁজবেন, বিশেষ করে চাকরি বাকরি, তারা কিভাবে সেটা প্রমাণ করবেন। আমাদের বরফ সরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 3 দিন আগে থেকে আমাদের টেম্পারেচার ভালো হয়েছে। প্লাস টেম্পারেচার গতকাল ছিল +10, আজকে এই সময়টায় +7। তো জানুয়ারি ফেব্রুয়ারির ধাক্কাটা গেল আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট থেকে বরফ সরতে, কিন্তু এখন খুব পিচ্ছিল একটা ব্যাপার হাঁটার জন্য। বিশেষ করে কানাডায় যখন এই সময়টা আপনি থাকবেন, এই ফেব্রুয়ারি মাসে বরফ সরে যাওয়ার সময়টাতে খুব সতর্কতার সাথে রাস্তাঘাটে হাঁটবেন বরফের রাস্তায়। আর নিশ্চিত করবেন যে আপনি প্রপার উইন্টার বুট বা উইন্টার শুজ পরে আছেন। বলি এবার প্রশ্ন, সেলফ এমপ্লয়মেন্টের ডকুমেন্ট গুলো কি কি প্রমাণ করার জন্য বলো। সেলফ এমপ্লয়মেন্টের ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রমাণ করার জন্য সাধারণত 9 ধরনের ডকুমেন্টই আমরা প্রমাণ করতে পারি। একটা একটা করে আমি আসছি। 1 নাম্বার হচ্ছে বিজনেস রেজিস্ট্রেশন ডকুমেন্ট, যে আমি যেই বিজনেসের আন্ডারে সার্ভিস দিচ্ছি সেই বিজনেসটার রেজিস্ট্রেশন আছে, এটা একটা লিগাল এন্টিটি আছে, এটা প্রমাণ করে। 2 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। একটা রেকর্ড থাকতে হবে, যে একটা ব্যালেন্স শিট দেওয়া যেতে পারে বা প্রফিট লসের স্টেটমেন্ট দেওয়া যেতে পারে। এগুলো দিয়ে প্রমাণ করা যায় যে আমি বিজনেসটা অ্যাক্টিভ আছে এবং কিরকম ধরনের আর্নিং আমি বিজনেস থেকে রেভিনিউ জেনারেট করছি বা আর্নিং করছি। 3 নাম্বার হচ্ছে ট্যাক্সের রেকর্ড দেওয়া যেতে পারে। ট্যাক্সে সাধারণত যখন আমরা ট্যাক্স ফাইল রিপোর্ট করি তখন আমরা আমাদের প্রফেশন মেনশন করি, তো সেইখানে সেলফ এমপ্লয়মেন্টের কথা উল্লেখ করা থাকতে পারে এবং সেটাও একটা ভালো ডকুমেন্ট টু প্রুভ যে আমি সেলফ এমপ্লয়েড একজন প্রফেশনাল হিসেবে কাজ করছি এবং সেটা থেকে এই আর্ন করছি, এই আর্নের এগেনস্টে আমি আবার ট্যাক্সও দিচ্ছি। 4 নাম্বার ডকুমেন্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে যে কন্ট্রাক্টগুলো হয়, এটা প্রজেক্ট বেসড হলে সেটার একটা কন্ট্রাক্ট বা যেভাবেই যেই আঙ্গিকেই যেই চুক্তির আওতায় আমি ক্লায়েন্টকে সেবা প্রদান করছি সেটার একটা চুক্তি বা কন্ট্রাক্ট পেপার তো থাকে সাধারণত, সেই কন্ট্রাক্ট পেপারটা এবং পাশাপাশি ক্লায়েন্টকে যেই ইনভয়েসগুলো আমি পাঠাচ্ছি বা ক্লায়েন্টকে আমি যে পেমেন্ট পাওয়ার পরে বা ক্লায়েন্ট পেমেন্ট দেওয়ার পরে আমি যে রিসিপ্ট দিচ্ছি, সো ইনভয়েস, রিসিপ্টস আর কন্ট্রাক্ট পেপার, এই হচ্ছে আমাদের 4 নাম্বার ডকুমেন্ট। 5 নাম্বার ডকুমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ক্লায়েন্টের কাছ থেকে যে পেমেন্টগুলো আসছে এইটা বোঝানোর জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি। এই ব্যাংক স্টেটমেন্টটা পার্সোনাল অ্যাকাউন্টেও আসতে পারে, আবার বিজনেস যদি হয় তাহলে বিজনেসের অ্যাকাউন্টেও কিন্তু আসতে পারে। তাহলে আমাদের 5 নাম্বার ডকুমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এর পাশাপাশি 6 নাম্বার ডকুমেন্ট হিসেবে আমরা দিতে পারি প্রফেশনাল কোনো সার্টিফিকেট বা লাইসেন্সিং যদি থাকে। যেমন আমরা দেখি যে কোনো ডেন্টিস্ট যদি তার প্র্যাকটিস করতে চান তাহলে সাধারণত তার একটা ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করার জন্য একটা লাইসেন্সের দরকার হয়, তো সেটাও এক ধরনের ডকুমেন্ট যেটা প্রুফ করে যে প্রফেশনাল যেই সার্ভিসটা আমি দিচ্ছি সেটা দেওয়ার জন্য আমি লাইসেন্সড আছি, আমি সেবাটা দিতে পারি। এছাড়া আছে 7 নাম্বার ডকুমেন্ট হিসেবে মেম্বারশিপ। প্রফেশনাল কোন অ্যাসোসিয়েশনের সাথে যদি আমি মেম্বার থাকি, যেমন লয়ারদের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, লয়াররা সাধারণত বার কাউন্সিলের মেম্বার হয়ে থাকেন, সো এরকম কোনো প্রফেশনাল মেম্বারশিপের ডকুমেন্ট থাকলে সেটাও আমরা সাথে দিতে পারি। 8 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের সাথে বা ক্লায়েন্টের কাছ থেকে আমরা যদি কোনো টেস্টিমোনিয়াল অথবা কোনো রেফারেন্স লেটার পাই, সেটাও একটা খুব ভালো ডকুমেন্ট হয় প্রুফ করার জন্য যে আমি সার্ভিসটা দিয়েছি, কি সার্ভিস দিয়েছি, কি কাজটা করেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, মার্কেটিং কোনো ম্যাটেরিয়াল যদি থাকে, যে আমার এই সার্ভিসটা দেওয়ার জন্য এটা প্রচারের জন্য আমি কি কি ধরনের ডকুমেন্ট ইউজ করেছি, আমার কোনো ব্রশিওর আছে কিনা, এছাড়াও ওয়েবসাইটে কোনো অ্যাড দেয়া বা যে কোনো রকমের মার্কেটিং ম্যাটেরিয়াল আমরা সাথে জুড়ে দিতে পারি এই সেলফ এমপ্লয়মেন্ট কাজের এক্সপিরিয়েন্স প্রমাণ করার জন্য। তো এই ছিল 9টা ডকুমেন্ট। দর্শক ভাই বোনেরা, আশা করি এই জায়গাটিতে একদম কমপ্লিট একটা পিকচার হলো। যারা এই ক্যাটাগরিতে কাজ করেন
এবং এই ক্যাটাগরিতে আসতে চান তারা খুব ভালো করে এই তথ্যটুকু টুকে নেন এবং সেই অনুযায়ী নিজের ডকুমেন্টেশন তৈরি করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।